কোম্পানিতে রাজ্যে কিন্তু প্রচুর ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, রাজ্যের কোম্পানিতেই প্রচুর ছেলেমেয়ে নিয়োগ করা হচ্ছে। এখানে 24/7/2026 কিন্তু ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। মাধ্যমিক পাস হয়ে গেলেই তুমি আবেদন করতে পারো। এখানে কিন্তু আগে থেকে কোনো আবেদন করতে হবে না। ইন্টারভিউর জন্য নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট টাইমের মধ্যে পৌঁছে গেলেই হবে তোমাকে সমস্ত ডকুমেন্টস নিয়ে। 18 বছর যদি তোমার হয়ে থাকে 18+ সমস্ত ক্যান্ডিডেট, তা তুমি মেল হও কিংবা ফিমেল হও, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। এখানে তোমরা পৌঁছে যেতে পারো 24 তারিখ, এ মাসের 24 তারিখ, 24শে জুলাই। এখানে কিন্তু কারা এলিজিবল, তোমরা কোন কোন ডকুমেন্টস নিয়ে যাবে, কোন কোম্পানির তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে, সব কিছু জেনে নিতে এন্ড অবধি দেখতে হবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেটগুলো সবার আগে পেতে। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে খুব রিসেন্টলি, 9 জুলাই 2026। দেখতে পাচ্ছ 9/7/2026 নোটিশটি বেরিয়ে আসার ডেট। রাজ্যে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যে কোম্পানির তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তা হলো হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবার কর্মী। ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারো। খুব ভালো, কিন্তু এখানে প্রতি মাসে স্টাইপেন্ডও প্রদান করবে তোমাকে। 15,000+ কিন্তু স্টাইপেন্ড প্রদান করবে, প্রতি মাসে তুমি টাকাও পাবে। তো এই পদের জন্য কিন্তু এই যে হিন্দুস্থান অ্যারোনটিক্সের নিয়োগটি করা হচ্ছে, তার জন্য শূন্যপদ রয়েছে টোটাল কিন্তু 27টি শূন্যপদে নিয়োগ করা হবে। একসঙ্গে 27টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে কিন্তু আগে থেকে আবেদন করতে হবে না, কোনো রিটেন টেস্টও নেই। মনে রাখবে, নো এক্সাম নো ফিস, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ। আর এই পদের জন্য তো তোমাদের দেখে নিতে হবে কোয়ালিফিকেশনগুলো, কার কার রিজার্ভেশন রয়েছে, এজ লিমিট, প্রত্যেকটি বিষয় ধ্যান দেওয়ার বিষয়। কেন কি এখানে দেখো বয়স সীমা কিন্তু 18+ তো হলেই হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম বয়স বলে দিয়েছে 26 ইয়ার্সের মধ্যে হতে হবে। সকলে আবেদন করতে পাবে না। যাদের 18 থেকে 26 বছর বয়সের মধ্যে ক্যান্ডিডেটরা, এই যে HAL এর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, তোমরা আবেদন করতে পারো। তারপর যাদের কি না, অবশ্যই বয়সের হিসাবটি করে নেবে 24/7/2026। আর যাদের জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, রিল্যাক্সেশন রয়েছে, কিন্তু আপার এজের জেনারেল বাদ দিয়ে SC ST OBC ক্যান্ডিডেটদের কিন্তু বয়সের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী। কিন্তু জেনারেলদের জন্য 18 থেকে 26 বছর বয়সের মধ্যে হতে হবে তোমার বয়স। এখানে এই যে নিয়োগটি করা হচ্ছে, দেখো বলেছে স্টাইপেন্ড, তোমাকে যে প্রতি মাসে যে স্টাইপেন্ড প্রদান করবে, স্টাইপেন্ড শ্যাল বি পেইড মান্থলি অ্যাজ পার দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 অ্যান্ড রুলস অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্টস। তো এই 1961 এর রুলস অ্যামেন্ডমেন্ট অনুযায়ী কিন্তু তোমাকে প্রতি মাসে স্টাইপেন্ড প্রদান করা হবে। হাউ টু অ্যাপ্লাই অপশনে চলে যাবে। দেখো এখানে ইন্টারেস্টেড আর এলিজিবল ক্যান্ডিডেটদের এখানে কিন্তু বলেছে ওয়াক ইন ইন্টারভিউর জন্য ডাইরেক্ট প্রিপারেশন নেবে তোমরা, আগে থেকে আবেদন করতে হবে না। ওয়াক ইন ইন্টারভিউর জন্য নির্দিষ্ট ঠিকানা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমাদের পৌঁছে যেতে হবে ডকুমেন্টসগুলো নিয়ে। তো এখানে ডেট টাইম বলেছে, দেখো ওয়াক ইন ডেট 24/7/2026, এ মাসেরই কিন্তু 24 তারিখে। আর রিপোর্টিং টাইম কিন্তু 10টার দিকে, 10 AM 10টার দিকে, 10টার মধ্যে সবাই পৌঁছে যাবে যারা ইচ্ছুক ক্যান্ডিডেট। তো এখানে সিলেকশন প্রসেস হতে চলেছে ক্যান্ডিডেটদের মেরিট বেসিস। দেখো মেরিট বেসিস তোমাকে কিন্তু সিলেক্ট করে নেবে, খুব ভালো রয়েছে ব্যবস্থা। এখানে মেরিট বেসিস নেবে মানে তোমার যোগ্যতা দেখে নেবে। প্রথমত যোগ্যতা দেখবে, তারপর দেখো 10th পাস যারা করেছো 70% ওয়েটেজ মার্কস রয়েছে ক্লাস 10th বেসিস, আর 30% ওয়েটেজ মার্কস রয়েছে তোমার ITI বেসিস। তার ভিত্তিতে কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হবে। দেয়ার উইল বি নো রিটেন টেস্ট অর ইন্টারভিউ, এখানে কোনো রিটেন টেস্ট হচ্ছে না। তো ওয়াক ইন ডকুমেন্টসগুলো তোমাকে বলেছে ভেরিফিকেশনের জন্য অরিজিনাল সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে। মনে রাখবে, অরিজিনাল ডকুমেন্টস তোমাকে নিয়ে যেতে হবে। ভ্যালিড আধার কার্ড নিতে হবে, মাধ্যমিকের মার্কশিট নিতে হবে, কিংবা উচ্চ মাধ্যমিকে যদি থাকে উচ্চ মাধ্যমিকে নিয়ে যাবে। বার্থ সার্টিফিকেট ইন কেস ডেট অফ বার্থ ইজ নট মেনশনড ইন 10th সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট নেবে।
আইটিআই এনসিবিটি সার্টিফিকেট অরিজিনাল প্রফেশনাল যদি থাকে তাও নিতে পারো। আইটিআই এক্সামিনেশন মার্কশিট অল সেমিস্টার আর কনসোলিডেট মার্কশিট। তারপর দেখো কাস্ট সার্টিফিকেট, তুমি এসসি এসটি ওবিসি কোন কাস্ট থেকে রয়েছো সেই কাস্ট সার্টিফিকেট। আর ডকুমেন্টস কী কী সাবমিট করতে হবে এগুলো তো তোমাকে নিয়ে যেতে হবে, আর এগুলো কিন্তু সাবমিট করতে হবে। জেরক্স কপি, 1 set of photocopy, xerox copy of all above সার্টিফিকেট। উপরে যা যা চেয়েছে সবগুলোর এক সেট জেরক্স লাগবে, কিন্তু সবগুলোর এক সেট জেরক্স। পাসপোর্ট সাইজ ফটো 3 কপি লাগবে। আর ডিটেলস অফ রেজিস্ট্রেশন ইন এনএপিএস পোর্টাল, রেজিস্ট্রেশনের এনএপিএস পোর্টাল রেজিস্ট্রেশনের ডিটেলস লাগবে। তো এখানে অনলি ইন্ডিয়ান ন্যাশনালস আর এলিজিবল টু অ্যাপ্লাই, সমস্ত ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারো। ক্যান্ডিডেট শুড রেজিস্টার হিমসেলস হারসেলস অন NAPS 20 পোর্টাল অ্যান্ড অবটেন সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন নাম্বার। তারপর ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদের বলেছে সমস্ত ক্রাইটেরিয়াগুলো প্রথমত দেখে নেবে সব কিছু, তারপর তুমি নির্দিষ্ট ঠিকানায় 24 তারিখ কিন্তু পৌঁছে যেতে পারো। এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগটি কোথায় করা হচ্ছে, তার জন্য তোমার এলিজিবিলিটি কী থাকতে হবে চলো বলে দিচ্ছি। এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়ে এসেছে, এটা HAL কোম্পানির তরফ থেকে, কিন্তু HAL মানে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তরফ থেকে। এটি কিন্তু ব্যারাকপুরে রয়েছে, ব্যারাকপুর ডিভিশনের আন্ডারে। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটির কিন্তু এটি মেমো নাম্বার আর ডেট তো দেখিয়ে দিয়েছি 9 জুলাই। এখানে কিন্তু নোটিফিকেশন ফর এনগেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস ইন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ব্যারাকপুর আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961। হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডে কিন্তু ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু এখানে প্রতি মাসে স্টাইপেন্ডও প্রদান করা হবে। আর কোন কোন বিভাগে নিয়োগ করা হচ্ছে তার জন্য তোমার কোয়ালিফিকেশন, যে সমস্ত বিভাগে নিয়োগ করা হচ্ছে তা হলো ওয়েল্ডার, টার্নার, মেকানিস্ট, ইলেকট্রিশিয়ান, ফিটার, এই 5টি বিভাগের আন্ডারে নিয়োগ করা হচ্ছে। এখানে প্রার্থীদের কোয়ালিফিকেশন বলেছে ফুল টাইম 10th, প্রথমত তোমাকে 10th পাস, মাধ্যমিক পাস থাকতেই হবে। মাধ্যমিক পাস থাকলে হচ্ছে, সঙ্গে কিন্তু অ্যান্ড অর দিয়ে নয়, অ্যান্ড থাকতে হবে ITI, মনে রাখবে ITI এখানে কিন্তু থাকতে হচ্ছে। আন্ডার ক্রাফটসম্যান ট্রেনিং স্কিম ইন দ্য রেসপেক্টিভ ট্রেডস ফ্রম আ রিকগনাইজড ইনস্টিটিউট অনলি। তো যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে তোমার যদি ITI কমপ্লিট করা থাকে, তুমি এখানে 10th পাসের পাশাপাশি আবেদন করতে পারো ওয়েল্ডার, টার্নার, মেকানিস্ট, ইলেকট্রিশিয়ান, ফিটার পদের জন্য। টোটাল 27 জন নেবে। এখানে কিন্তু এলিজিবিলিটি সম্পর্কে আরও ডিটেলস বলে দিয়েছে। ক্যান্ডিডেটদের কিন্তু কার রিজার্ভেশন রয়েছে, আর 18 থেকে 26 ইয়ার্সের মধ্যে, বাকিরা SC STরা অতিরিক্ত 5 বছর বয়সের ছাড় পাবে, বাকিদের বয়সের ছাড় দেওয়া রয়েছে। স্টাইপেন্ড দেওয়া হবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 রুলস অনুযায়ী। কিন্তু এখানে আগে থেকে কোনো আবেদন নয়, কোনো আবেদন করতে হবে না, তোমাকে ডাইরেক্ট ইন্টারভিউর জন্য পৌঁছে যেতে হবে। সেটি মনে রাখবে 24/7/2026 কিন্তু। তো এখানে নিয়োগটি HAL এর তরফ থেকে করা হচ্ছে। তোমাকে কোন ঠিকানায় পৌঁছে যেতে হবে দেখো, ওয়াক ইন ভেন্যু অ্যাড্রেস ট্রেনিং অডিটোরিয়াম হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ব্যারাকপুর, নর্থ 24 পরগনা, কলকাতা 70120। ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে একটি। তো এখানে ডিটেলস ঠিকানা তুমি পেয়ে যাবে। সিলেকশন প্রসেস খুব ভালো, জাস্ট আবেদন করে রাখবে। মেরিট বেসিসে এখানে নিয়োগ করা হবে, মাধ্যমিকের নাম্বার ITI নাম্বারের ভিত্তিতে। তো যা যা ডকুমেন্টস দেখিয়েছে সমস্ত ডকুমেন্টস রেডি রাখবে, 24 তারিখ পৌঁছে যাবে যারা ইন্ডিয়ান সিটিজেন এবং এলিজিবল ক্যান্ডিডেট। এখানে আরও কিছু টার্মস কন্ডিশন বলে দিয়েছে, তোমরা ডিটেলস চেক আউট করে নিতে পারো। যদি কারো কোনো কোয়ারি থাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, এটা হলো অফিসিয়াল নাম্বার এবং একটি ইমেল অ্যাড্রেসও কিন্তু দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের কিন্তু একটি দুর্দান্ত আপডেট, ব্যারাকপুর ডিভিশনে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তরফ থেকে বেরিয়ে এসেছে। যদি ভিডিওটি হেল্পফুল মনে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।